চিন্তা চেতনা দুনিয়াতে করা দরকার। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, আজকের দুনিয়াতে আরেকটা পাপকে মানুষ পাপ মনে করে না, আর সেটাই হচ্ছে বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। ও যুবক, আজকে একজন যুবক সকালবেলা ঘুম থেকে উঠে যুবকের গান দিয়ে শুরু হয় তার দিন। যুবক যখন রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছে তখনও তার গান দিয়ে শুরু হয় দিন। ওরে যুবক, তোমাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা বাদ্যযন্ত্র থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে তোমরা বাদ্যযন্ত্র থেকে বিরত থাকো। বিরত থাকো কেন? আল্লাহ এটা কেন বললেন? আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ। দুনিয়াতে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করলো, ব্যবস্থা করলো, কিসের উদ্দেশ্যে? লিউদিল্লান সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে আসার জন্য। ইহকালীন জীবনে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করে, ব্যবস্থা করে, এই দুনিয়াতে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নষ্টামির আয়োজন করে, ব্যবস্থা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, তাদের উপরে প্রদান করবেন। ও মুসলমান, আপনাকেই বলতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন লিউদিল্লান সাবিলিল্লাহ। ওরে যুবক, তোমাকে বলি ভাই, আল্লাহ বলছেন গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসে। বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে বহু দূরে নিয়ে যায়। তার মানে যুবক, এই কানে যতক্ষণ গান বাজনার আওয়াজ ঢুকবে, এই কানে আল্লাহর কথা ঢুকবে না। ওরে যুবক, তাহলে আজকে তুমি বাদ্যযন্ত্রকে নিজের জীবনে সবচেয়ে আপন করে নিয়েছো। তুমি খেতে বসলেও বাদ্যযন্ত্র লাগে, তুমি যেখানে যাও সেখানেই লাগে। পড়তে বসলেও বাদ্যযন্ত্র লাগে, হেডফোন লাগে। তুমি গাড়িতে উঠলেও হেডফোন লাগে। রাস্তাঘাটে সদা সর্বদা তোমার হেডফোনের বড় প্রয়োজন হয়। আজকে বড় কষ্ট লাগে, একটা মুসলমানের বিয়ে না হিন্দুর বাড়ির বিয়ে, এটা বোঝা বড় মুশকিল। কি করে? মুসলমান হাজি সাহেব ছেলের বিয়ের অনুষ্ঠানে বড় বড় লাউড স্পিকার ভাড়া নিয়ে এসেছে, রাত দিন যাবৎ গান বাজনা বাজাচ্ছে, এলাকার মানুষদের ঘুম নষ্ট করছে। বোঝা বড় মুশকিল। ওটা কোনো মুসলমানের বিয়ের অনুষ্ঠান না, কোনো হিন্দুর বিয়ের অনুষ্ঠান। মুসলমানের বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজবে কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম। ও আদম সন্তান শোনো, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ কয়েকটা হারাম কাজকে হালাল মনে করবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফা। আদম সন্তান শোনো, এই উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। এই উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। এই উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মাইসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়া খেলাকে মুসলমানের জন্য হারাম করেছেন। ওয়াল কুবা, আল্লাহ বাদ্যযন্ত্রকে মুসলমানের জন্য হারাম করেছেন। আবার আল্লাহর নবী খামর, নেশাদার দ্রব্যের কথাও বলেছেন। ওরে যুবক, বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। মুসলমান কোনোদিন বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকবে না। বাদ্যযন্ত্র মুসলমান